আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আদম এবং হাওয়া আলাইহিসসালামের পুত্র হাবিল এবং কাবিলের একটি ঘটনা সম্পর্কে জানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। হাবিল এবং কাবিলের মধ্যে কাবিল ছিল আদম আলাইহিসসালামের বড় সন্তান। কাবিল ছিলেন চাষি, অর্থাৎ ফসল ফলাতেন, এবং হাবিল ছিলেন রাখাল, অর্থাৎ মেষ চড়াতেন। একদিন মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিলকে কুরবানি দেওয়ার নির্দেশ দেন। অতঃপর কাবিল তার কৃষিকাজের নিম্নমানের ফসল কুরবানি হিসেবে উপস্থাপন করেন, কিন্তু হাবিল তার মেষপালের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম মেষটি উৎসর্গ করেন। দুইজনের কোরবানির মধ্যে আল্লাহর কাছে হাবিলের কোরবানি সবচেয়ে বেশি পছন্দনীয় হয়। এটা জানার পর কাবিলের মনে অনেক হিংসা ও রাগ জন্ম নেয় এবং রেগে কাবিল এক পর্যায়ে হাবিলকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এরপর সে তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। যা হোক, কাবিল যখন হাবিলকে হত্যা করে সে তখন বুঝতে পারছিল না মৃতদেহটি কোথায় লুকাবে। ঠিক তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন, যা মাটি খুঁড়তে লাগলো। এটি দেখে কাবিল বুঝতে পারল মৃতদেহ কিভাবে সমাধিস্থ করতে হয়। অতএব বিষয়টি কোরআনে এইভাবে বর্ণিত হয়েছে যে, অতঃপর আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন যে তার ঠোঁট দিয়ে ভূমি খুঁড়ছিল, যাতে দেখিয়ে দেয় কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ লুকাবে। তখন সে বলল, হায় আফসোস, আমি কি ওই কাকটির মতো হতে পারলাম না। সে তখন এইভাবে অনুশোচনা করতে লাগলো। ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়, তবে এখানে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথমত, হিংসা ও খারাপ চরিত্র সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায়। কাবিলের হিংসায় তাকে হত্যার মতো জঘন্য পাপ করতে বাধ্য করেছিল। দ্বিতীয়ত, মহান আল্লাহ তাআলা সর্বোত্তম কুরবানি কবুল করেন। হাবিল বিশুদ্ধ মনে উত্তম কুরবানি করেছিল, তাই মহান আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেছিলেন। আমাদেরও উচিত হাবিলের মতো বিশুদ্ধ মনে কুরবানি করা, যাতে মহান আল্লাহ তাআলা খুশি হন এবং তা কবুল করেন। তৃতীয়ত, নৈতিক শিক্ষা। মানুষকে সবসময় সদাচারী হতে হবে এবং আল্লাহর আদেশ মেনে চলতে হবে।